আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকের ভিডিওটি কি টপিক নিয়ে তা তো আপনারা আমার ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেইল দেখেই বুঝতে পারছেন। আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আমি আপনাদের সাথে কিছু কাপল পিপি এডিট শেয়ার করি। আর হ্যাঁ, আজকের ভিডিওতে আমি এই এডিটটি শেয়ার করব। এই কাপল পিপি এডিট করতে প্রথমে আপনাদের একটি পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে। আর এই পিএলপি ফাইলটির লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ওখান থেকে আপনারা এই পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। পিএলপি ফাইলটি ডাউনলোড হওয়ার পর আপনাদের প্রয়োজন পড়বে এই পিক্সেলল্যাব অ্যাপসটির। আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে গিয়ে পিক্সেলল্যাব লিখে সার্চ করলে এই পিক্সেলল্যাব অ্যাপসটি চলে আসবে, বা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই পিক্সেলল্যাবের লিঙ্ক পাবেন। ওখান থেকে চাইলে আপনারা এই পিক্সেলল্যাবটি ডাউনলোড করতে পারেন। পিক্সেলল্যাবটি ডাউনলোড হওয়ার পর এখন আপনারা এই পিক্সেলল্যাবটি ওপেন করবেন। পিক্সেলল্যাবটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর আপনারা উপরে ডিলিট আইকন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তারপর আমরা একটু আগে যেই পিএলপি ফাইলটি ডাউনলোড করেছি এই পিএলপি ফাইলটি এখানে ওপেন করতে হবে। তাই আমরা এই 3 ডট আইকনে ক্লিক করব। তারপর ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করব। তারপর আমরা এই উপরে ডট পিএলপি আছে এখানে ক্লিক করব। তারপর দেখুন কাপল পিপি ডিজাইন ডট পিএলপি দেখুন সবার নিচে আছে। আমি এই পিএলপি ফাইলের উপর ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ওপেন এন্ড এটার উপর ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। এখন আমরা এখান থেকে শুধু ব্যাক আসবো। ব্যাক আসার পর দেখুন কত চমৎকার ডিজাইনটি। দেখুন আমাদের পিএলপি ফাইলটি ওপেন হয়ে গেছে। এখন আপনারা এখান থেকে এই পিকচারগুলি চেঞ্জ করবেন। তাই আপনারা প্রথমে এখানে ক্লিক করবেন। তারপর আপনারা এই নিচ থেকে এই 2টি পিকচারই ডিলিট করে দিবেন। তারপর আপনারা আবার এখানে ক্লিক করবেন। এখন আমরা এখানে পিকচার এড করব, তাই এই উপরে প্লাস আইকন আছে এখানে ক্লিক করব। তারপর এখানে আছে ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করব। এখন আমি আপনাদেরকে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই কিছু পিকচারের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা এই পিকচারগুলি ডাউনলোড করে নেবেন। এই সেম পিকচারগুলি আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখন আমি একটি পিকচার আনলাম, তারপর আমি এখানে টিক মার্ক করলাম। তারপর আমি এই পিকচারের উপর ক্লিক করব। এভাবে টেনে পিকচারটি বড় করে নিব। এভাবে আমরা পিকচারটি বড় করে নিব। তারপর আমি এখান থেকে এই মাঝখানে ক্লিক করব। তারপর দেখুন এখানে আছে টু ব্যাক, এখানে ক্লিক করব। তাইলে আমাদের পিকচারটি সবার নিচে চলে যাবে। তারপর আমরা এভাবে হাতে ধরে পিকচারটি আমাদের পজিশন মতো রাখবো, যতটুকু আমাদের প্রয়োজন। আমি এই পজিশনে রাখলাম পিকচারটি। তারপর আমি আবার এখানে ক্লিক করব। তারপর এখানে লক করে দিব। তারপর আবার এখানে ক্লিক করব। এখন আমি এখানে একটি মেয়েদের পিকচার সেম একটি পিকচারে অ্যাড করব। তাই আমি এই উপরে প্লাস আইকনে ক্লিক করব। তারপর ফ্রম গ্যালারি আমি আমার গ্যালারিতে আসব। আসার পর এখন আমি আমার গ্যালারি থেকে সেম একটি পিকচার নিলাম। তারপর আমি এই গোল রাউন্ডের উপর ক্লিক করব। তারপর এভাবে আমি পিকচারটি গোল করে নিব। আপনারাও সেম এভাবে পিকচারগুলি গোল করে নেবেন। তারপর আপনারা এখান থেকে টিকমার্ক করবেন। তারপর এই পিকচারে এভাবে ধরে এই পিকচারটি ছোটো করে নেবেন। এভাবে ধরে পিকচারটি আপনারা ছোটো করে নেবেন। আমি এভাবে পিকচারটি ছোটো করে নিলাম। তারপর আমি আবার এখানে ক্লিক করব। তারপর এই পাশে চাপ দিয়ে ধরবো, ধরে পিকচারটি আমি এভাবে নিচে নিয়ে যাব। এভাবে আমি নিচে নিয়ে গেলাম পিকচারটি। তারপর আমি এখান থেকে লক করে দিব। তাইলে দেখুন আমাদের এই পিকচারটি বসানো শেষ হয়ে গেছে। এখন আপনারা এখানে মেয়েটির পিকচার এনে বসাতে পারেন। ছেলেটির জায়গায় মেয়েটির পিকচার আর মেয়েটির জায়গায় ছেলেটির পিকচার, এভাবে আপনারা পিকচার এনে বসাতে পারেন, বা অন্য পিকচারও আনতে পারেন। আমি কিছু পিকচারের লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওই পিকচারগুলি ডাউনলোড করে নেবেন। এখন আমাদের প্রয়োজন হলো এটি সেভ দেওয়ার। তাই আমরা এই সেভ আইকনে ক্লিক করব। তারপর সেভ এজ ইমেজ এখানে ক্লিক করব। তারপর দেখুন এখানে ডিফল্ট আছে, এই পাশে আইকন আছে, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আলটা দিয়ে দিব। তারপর আমরা এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। তাইলে একটু সময় নেবে, আমাদের এই পিপিটি সেভ হয়ে যাবে। তাইলে দেখুন এখানে আমাদের এই পিপি ডিজাইনটি সেভ হয়ে গেল। এখন আপনাদেরকে আমি একটা জিনিস দেখিয়ে দিই। আপনারা এখানে যাবেন, যাওয়ার পর এখন আপনারা এখানে দেখুন এই উপরে আছে 𝐷𝐾TH তানজিল। আপনারা চাইলে এই লেখাটি এভাবে ডিলিট করে দিতে পারেন। আমি ডিলিট করে দিলাম। তারপর আপনারা এখন এক কাজ করবেন, এই যে নিচে দেখুন আমি দেখিয়ে দেই, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এইগুলা আপনারা শুধু এভাবে টিকমার্ক করে দিবেন। এই উপরে 3টা এভাবে টিকমার্ক করে দিবেন। তারপরে আপনারা দেখুন এই মাঝখানে ক্লিক করবেন। এই মাঝখানে এটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করবেন।
তাইলে দেখুন এখন আমাদের এই উপরের এইটার উপর ক্লিক রাখবো, তারপর আমরা এখানে ক্লিক করব। তারপর আমরা একটু এদিকে আসবো, আসার পর দেখুন এখানে কালার ফিল্টার আছে, এখানে ক্লিক করব। তারপর উপরেরটা আমরা এভাবে চেঞ্জ করলে দেখুন আমাদের কালারগুলি চেঞ্জ হচ্ছে। এখন আপনারা এভাবে কালারগুলি চেঞ্জ করে নেবেন, আপনাদের ইচ্ছা মতো কালার দিয়ে দিবেন। তারপর আপনারা এখান থেকে টিক মার্ক করবেন, বা আপনারা এখান থেকে নিচেরটা এভাবে বাড়িয়ে দিলে আপনাদের এটার এই কালারটির ব্রাইটনেস একটু বাড়বে। তারপর আপনারা এখান থেকে টিক মার্ক করে দিবেন। দেখুন আমি এই ডিজাইনে রাখলাম, তারপর আমি এই উপরে সেভ আইকন আছে এখানে ক্লিক করব, তারপর সেভ ইমেজ এখানে ক্লিক করব। তারপর দেখুন এখানে ডিফল্ট আছে, এই পাশে আইকন আছে এখানে ক্লিক করব। তারপর এখানে আলটা দিয়ে দিব, তারপর আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করব। তাইলে আমাদের এইটি সেভ হয়ে যাবে। তাইলে দেখুন এখনই আমাদের এই টিপিপি ডিজাইনটি সেভ হয়ে গেল। তাহলে আজকের ভিডিওটি ছিল এতটুকু। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমার চ্যানেল থেকে এরকম আরও নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে। আর হ্যাঁ, আপনাদের যদি এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে বা এই পিএলপি ফাইলটি ওপেন হয় না, আপনারা আপনাদের যে কোনো সমস্যায় আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবেন। ওখানে আমার টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে মেসেজ করবেন, আমি দেখব আপনাদের কি সমস্যা। ভালো থাকবেন সবাই।